হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এটা হলো 16 তারিখের ব্লগ। তখন আমি আমার পিসির বাড়িতেই ছিলাম। আর আমার পিসির বাড়ি থেকে সব কিছুই কাছে, আপনাদের সেটা আগের ব্লগেই শেয়ার করেছি। কলকাতাও কাছে, মায়াপুরও কাছে, সব কিছুই মোটামুটি কাছে। মোটামুটি ওই 2-2.5 ঘন্টার জার্নি। তো আমি কলকাতায় পড়াশোনা করতাম, আর কলকাতার সাথে আমার একটা আলাদাই ইমোশন। মানে আমি কলকাতার আশেপাশে গেলেও আমি কলকাতাতে থাকার চেষ্টা করি, বিশেষ করে দমদমে একটা আমার আলাদাই ইমোশন আছে। যাই হোক, তো আমি মালদা থাকতেই ভেবেছিলাম যে আমি কলকাতা যাব 1-2 দিনের জন্য হলো। তো ওরকমভাবে আমি রীতিকে বলেছিলাম। তো সেদিন 16 তারিখ আমি, আমার বোন আর রীতি বেরিয়ে গেছিলাম। ওদের বাড়ি থেকে লোকাল ট্রেনে মোটামুটি ওই 2-2.5 ঘন্টার মতো লাগে কলকাতা, মানে দমদম স্টেশন। তো ওর বাড়ি থেকে, মানে আমার বোনের বাড়ি থেকে, রীতির বাড়ি থেকে সবথেকে কাছের স্টেশন হলো বগুলা। তো বগুলাতে আমরা চলে আসি, তারপর ওখান থেকে ট্রেন ধরে নিই। প্রথমে লোকাল ট্রেন ধরেছিলাম, লোকাল ট্রেনে করে আমরা রানাঘাট আসি। তারপর রানাঘাট থেকে প্যাসেঞ্জার ধরেছিলাম, লালগোলা প্যাসেঞ্জার। তো লালগোলা প্যাসেঞ্জার করে আমরা সোজা দমদমে আসি। অনেক ব্যাগেজ সব কিছু নিয়েছিলাম, কিন্তু থাকার ঠিকঠাক কোনো জায়গা ছিল না আমাদের, তখনও ছিল না। যাই হোক, তারপরে নেমে একটা ঠিক করেছিলাম সবাই মিলে, আমাদের এক আত্মীয় আছে, আমরা ওর বাড়িতেই থেকেছিলাম। যাই হোক, আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, আর লোকাল ট্রেনের খাবারগুলো কী যে ভালো লাগে আমার। কিন্তু এবার যে আমি গেছিলাম আমার পিসির বাড়িতে, সেরকম লোকাল ট্রেনে আমি কিছু খেতেই পারিনি। কারণ যখনই ওদের বাড়ি থেকে বেরিয়েছি তখনই হয় খেয়েই বেরিয়েছি, নাহলে যখন লোকাল ট্রেনে উঠেছি তখন খেয়েই এসেছি, মানে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে খেয়েই এসেছি। যাই হোক, এখানে আমার বোনও একটা পাঁপড় কিনেছিল, আর এই পাঁপড়টা না আমরা দার্জিলিংয়েও খেয়েছিলাম। কী যে ভালো খেতে পাঁপড়টা, কিসের আমি জানি না, বাট পাঁপড়টা দারুণ খেতে। এরকমভাবে গল্প করতে করতে, জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা একটু পরেই দমদমে পৌঁছে যাই। আর রীতি আমার শুধু বোনই ছিল না, রুমমেটও ছিল। যাই হোক, আমি যখন মেসে থাকতাম তো আমার রুমমেট ছিল, মেসে শুধু না, আমি যখন ফ্ল্যাটেও থেকেছি তখন ও আমার রুমমেট ছিল। তারপরে এখানে আমরা দমদমে পৌঁছে যাই। আর দমদমে পৌঁছে আমাদের আরেকটা সেকেন্ড হোম হচ্ছে ডায়মন্ড প্লাজা। ঠিক আছে, মানে আগে যখন খুব গরম লাগতো তো আমরা ডায়মন্ড প্লাজায় চলে যেতাম। আমাদের তো এসি পিজি ছিল না, বা এসি ফ্ল্যাট ছিল না, তো আমাদের গরম লাগলেই আমি আর রীতি বিকালবেলা বেরিয়ে যেতাম আর ডায়মন্ড প্লাজায় চলে যেতাম। এগুলো একটা স্মৃতি, ইমোশন, আর কি বলবো, যেটাই ভাববেন সেটাই। তো তারপর আমরা ডায়মন্ড প্লাজায় চলে আসি। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট পার্টে, আরও অনেক কিছু আছে। টাটা।